গাইজ আমি যখনই লবিতে দৌড়াদৌড়ি করতেছিলাম ঠিক এমন সময় দেখি একটা সুন্দরী মাইয়া ক্যারেক্টার আর ক্যারেক্টারের উপরে চাপ দিতে দেখি, আর এটা তো জারা গেমিং। আমি এখানে জারা গেমিং কে পয়সা পয়সা ইমোট দিতে থাকি, আর ম্যাচে গিয়ে আমরা ল্যান্ডিং করি ব্লু জোন। আর ব্লু জোনে নামতে নামতে দেখি এখানে একটা না দুইটা না অনেকগুলো স্কোয়াড একসাথে নামতেছে। আর আমি এখান দিয়ে কি লুট করব তার আগে আমার টিমমেটরাই আমার লুট টুট সব নিয়ে যাইতেছিল। তাই আমার চোখ যায় নিচের দিকে, কারণ এখানে একটা গান আছে, তাই আমি এটা নিতে চলে যাই। আর এদিক দিয়ে আসতে উল্টা আমি এখানে ডাউন হয়ে যাই। তারপর আর কি করার, হালার এনিমি আমাকে এখানে ক্লিয়ার করে দেয়। আর আমি বসে বসে আমার টিমমেটদের খেলা দেখতে থাকি। আর অবশেষে অনেক সাধনার পর আমার টিমমেট আমাকে এখান থেকে রিভাইভ করে দেয়। আর ম্যাচের একটা পর্যায়ে আমাদের সাথে জারা গেমিং এর স্কোয়াডের একটা ফাইট হয়ে যায়। আর আমি এখান দিয়ে মেরে জারা গেমিং এর টিমমেট একটাকে ডাউন করে দিই। আর অন্য পাশ থেকে এনার্জেট আমার টিমমেট গেমিং অন্তরকে ডাউন করে দেয়। তাই আমি এখান দিয়ে এনার্জেট কে মারতে চলে যাই। ঠিক এমন সময় দেখি জারা গেমিং কে অন্য একটা এনিমি মেরে দিছে। আর আমি এখান দিয়ে লঞ্চার মারতেছিলাম এনার্জেট কে, কিন্তু লঞ্চার টুলটা আমার গায়ের উপরে পড়তেছিল। আর এই ফাঁকে ক্রুল গেমিং এনার্জেট কে মেরে দিছে। আর এখান দিয়ে আমার টিমমেট ডাউন হয়েছিল। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে এখানে রিভাইভ করে দিই। তারপর আমি এখানে ফ্যাক্টরিতে ঢুকতেছিলাম, ঠিক এমন সময় দেখি ভিতর থেকে এনিমি আমাকে মারতেছে। আর ঠিক ওই সময় দেখি ক্রুল গেমিং জারা গেমিং এর টিমমেট এনার্জেট এবং আরেকটাকে এখানে মেরে দেয়। যেখানে কিন্তু জারা গেমিং এর দুইটা টিমমেট মরে যাওয়ার পরে আমরা জারা গেমিং কে খুঁজতেছিলাম। ঠিক এমন সময় আমাদের টিমমেট গেমিং অন্তর জারা গেমিং কে হেডশট দিয়ে মেরে দিছে। আর এদিক দিয়ে আমি ক্লক টাওয়ারের আশেপাশে ঘুরতেছিলাম। ঠিক এমন সময় একটা প্লেয়ার নামতেছিল, আমি হেডশট দিয়ে ডাউন দিতে দেখি এটা তো এনার্জেট। তো আমরা কি এই ম্যাচটা জারা গেমিং এর ফুল স্কোয়াড কে মেরে ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কিনা এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস এই ম্যাচে আমাদের ম্যাচে কিন্তু পড়ে যায় ভিভেস জারা গেমিং। আর শুধু জারা গেমিং ই না, তার সাথে রয়েছে নেপালে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবার এনার্জেট। আর জারা গেমিং কে মারার জন্য আমরা ল্যান্ডিং করতেছিলাম ব্লু জোনে। আমরা ভাবছিলাম যে জারা গেমিং হয়তো ব্লু জোনে ল্যান্ডিং করবে, কিন্তু না, তারা ল্যান্ডিং করছিল পিকে, কারণ আমাদের সাথে ব্লু জোনে তাদের কোনো দেখাই হয় নাই। আর গাইস যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবা GWCM 2 মিলিয়ন, আর ওইখানে দেখবে 51,000 সাবস্ক্রাইবার ওয়ালা একটা চ্যানেল চলে আসবে, ওইটা সাবস্ক্রাইব করে দিবা। আর আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিব, ওইখান থেকে গিয়েও সাবস্ক্রাইব করে দিতে পারবা। ওকে, যার বেশি কথা বাড়াবো না, আমরা ডাইরেক্ট চলে আসবো ম্যাচে। আর ম্যাচের প্রথম দিকে আমরা ব্লু জোনে ল্যান্ডিং করে কিন্তু মারা খেয়ে যাই। তো আমাদের টিমমেট আমাদেরকে কিন্তু এখানে আবার রিভাইভ করে দেয়। রিভাইভ হয়ে নামতে না নামতে সামনে একটা এনিমি ছিল, কিন্তু আমি ড্যামেজ দিতে এখানে ক্রুল গেমিং কিলটা মেরে দেয়। ওকে, যার কি করার, মনে অনেক দুঃখ নিয়ে আমরা ভিডিওটা এখান থেকে কেটে দিব। তার কারণটা হচ্ছে ব্লু জোনে আর কোনো এনিমি নাই, আর আমাদের সাথে ব্লু জোনে আর কোনো ফাইটও হয় নাই। আমরা রিমনাম থেকে দৌড়াইতে দৌড়াইতে ফ্যাক্টরির সামনে চলে আসি। আর এখানে আসতে না আসতে দেখি আমাদের টিমমেট ক্রুল গেমিং এর পাশে এনিমি, তাই আমরা ডাইরেক্ট দৌড়াইতে দৌড়াইতে ওনার পাশে চলে যাই। আর এখান দিয়ে এসে এনিমি দেখে তাড়াতাড়ি করে হুকুম হয়ে যায়, আর এনিমিকে এখানে মারতে শুরু করি। আর একটা পর্যায়ে এনিমিকে মেরে এখানে ডাউনও করে দেয় এবং সাথে সাথে ক্লিয়ারও করে দিই। আমি এখানে সামনে থেকে এনার্জেট কে মারতে থাকি, কিন্তু দেখি যে এনার্জেট কে এখানে অলরেডি ক্রুল গেমিং ডাউন করে দিছে। তারপর গাইস অবশেষে এখানে আমার টিমমেট কে আমি রিভাইভ করে দিলাম। আর রিভাইভ করে ফ্যাক্টরির দিকে যাইতে দেখি সামনে এনিমি। আর আমি এখান দিয়ে মেডকিট করে বের হতে না হতে দেখি ক্রুল গেমিং সামনে থাকা দুইটা এনিমির একসাথে মেরে দিছে। আর এটা দেখি আমি তাড়াতাড়ি করে ফ্যাক্টরির ভিতর রাশ মেরে দিই, গিয়ে দেখি যে আর এখানে একটা এনিমিও নাই। তারপর এখান দিয়ে দেখি আমাদের জোন পুশার মরে গেছে, ওরা রাখছে আমাদেরকে রিভাইভ করার জন্য, কিন্তু বারবার ওরে রিভাইভ দিতে হইতেছিল। আর এখান দিয়ে আমাদের টিমমেট বলতেছিল উপরে নাকি স্কোয়াড, তাই আমরা এখানে মারতে চলে যাই। আর ফাইনালি এখানে একটা এনিমিকে আমি এখানে মেরে ডাউন করে দিই। আর এখান দিয়ে ওটা ডাউন করে জুম করতে দেখি সামনে আরো একটা এনিমি। আমি ভাবছিলাম এটা ডাউন হয়ে রয়েছে, মানে ফ্রি কিল ভাবছিলাম, পরে দেখি না এটা আমার টিমমেট ডাউন করে ফালাই রাখছিল। আর এখান দিয়ে আমাদের টিমমেট অন্তর দেখো এখানে ফুল স্কোয়াডে মেরে দিছে, মানে আমরা এখানে খুঁজে এনিমি পাইতেছিলাম না, আর সে এখানে ফুল একটা স্কোয়াড মেরে দিছে। আর ম্যাচের একটা পর্যায়ে আমি এখানে গাড়ি নিয়ে ঘুরে ঘুরে এনিমি খুঁজতেছিলাম, কারণ এনিমি দেখলে ধাক্কা দিমু, আর ধাক্কা দিয়ে মেরে দিমু। আর এখানে উঠতে দেখি একটা প্লেয়ার পয়সা পয়সা লুট করতেছিল, অবশ্যই তাকে ধাক্কা দিয়ে মেরে দিই, মানে মিশন সাকসেসফুল। আর অবশেষে আমি আবার গাড়িতে উঠতে যাই, আর গাড়ি নিয়ে একটা কভারে চলে আসি। আর এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশে কোনো এনিমি আছে কিনা, কারণ এনিমি দেখলে আমার মেরে দিব। আর যখনই আমি এনিমি খুঁজতে খুঁজতে এদিক দিয়ে আসি, ঠিক এমন সময় দেখি একটা প্লেয়ার উপর থেকে নামতেছিল, আমি হেডশট মেরে ডাউন করতে দেখি। আর এটা তো হচ্ছে নেপালে বিবেস ইউটিউবার এনার্জেট, সরি বিবেস ইউটিউবার না, আগে বিবেস ছিল, এখন হয়তো নাই। তো আমি এখানে
এখানে নেপালে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা ইউটিউবারকে মেরা দিই, আর হুট করে দেখি যারা গেমিং কেও একটা এনিমি মেরা দিছে। হয়তো যারা গেমিং এর ফুল স্কোয়াড শেষ হয়ে গেছে এতক্ষণে। আর অবশেষে এখানে আমি এনিমির ফায়ার সাউন্ড শুনে এখানে তাড়াতাড়ি করে হুকুম হয়ে যায় এবং এনিমিটাকে এখানে মারতে শুরু করি। কিন্তু হালার এনিমিরা আমি মারতে পারতেছিলাম না, হালার এনিমি উল্টা আমারই মারতেছিল। তারপর আর কি করার, আমি সামনে দিয়ে যাই। ঠিক এমন সময় হালার এনিমি দেখি আমার সামনে চলে আসে, তাই আমি তাকে হেডশট আর বডি শট মেরে তার ফুল স্কোয়াড এখানে ক্লিয়ার করে দিই। আর যেহেতু আমার হেলথ কম, তাই আমি এখানে হুকুম হয়ে যায়। হুকুম হয়ে তাড়াতাড়ি করে একটা মিডকিট মেরে নিই, আর মিডকিট মারতে দেখি সামনে একটা এনিমি, তাই আমি তাকে বডি শট মেরে তাকে এখানে ডাউন করে দেই এবং কি সাথে সাথে ক্লিয়ার করে দিই। আর ক্লিয়ার করতে দেখি আমাদের জোন পুষার এখানে পরপর 2টা এনিমিকে মেরে দিছে, আর এরই সাথে আমাদের ম্যাচটা হয়ে যায় ভুইয়া। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।